রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুব্বিবা ইলাইয়া তিবু ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে প্রিয় করে দিয়েছেন সুগন্ধ জাতীয় ব্যবহার, এটা আমি খুব পছন্দ করি। আমি আমার বিবিদেরকে প্রচন্ড মহাব্বত করি। এই দুইটি জিনিস আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আরেকটা জিনিস হলো, যখনই কষ্ট অনুভব করি তখনই নামাজে দাঁড়িয়ে যাই। নামাজের বিকল্প আর কোনো কিছু মনে করি না। সাথে সাথে কষ্ট অনুভব করছি, টেনশন ফিল করছি, অথবা অভাব অনটনের ভেতরে আছি, সর্বক্ষেত্রেই আমি নামাজে দাঁড়িয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আপনারা জানেন রাসূল মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলা সান্নিধ্যে গিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাসূলকে প্রশ্ন করলেন, রাসূল মুসা নবী তো আল্লাহর সাথে প্রতিদিনই সাক্ষাৎ করেছেন, তো আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব কিভাবে? অথবা আপনিও তো কোনোদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কেন সাক্ষাৎ করব, বরং আমার উম্মত দৈনিক 5 বার আল্লাহর সাথে সাক্ষাৎ করে। বুখারী মুসলিম হাদিস আপনারা জানেন। যদি কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরে অথবা এই আয়াতের উত্তরে কি বলেন? হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এই জন্য নামাজে যখন দাঁড়িয়ে যায় বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো তফাৎ থাকে না, বরং তারা পরস্পর কথোপকথন করতেই থাকেন। এই জন্য নামাজের চেয়ে বড় আর কোনো জিনিস নাই। এই জন্য কোরআনে বহু জায়গায় আসছে নামাজ পড়ো, যাকাত আদায় করো, হজ করো। এই জন্য যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, নামাজকে যেন কখনোই না ছাড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা অনেক বয়ানে শুনেছেন, রাসূল জীবনের শেষ সায়ান্নে এসে যখন ইন্তেকাল করবেন, রাসূল দীর্ঘ 14 দিন অসুস্থ ছিলেন। একেবারে শেষ মুহূর্তে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমরা যেখানেই থাকো নামাজ আদায় করবে, এবং তোমার যে অধীনস্থ লোক আছে তাদের যে হক আছে, তুমি যদি কোম্পানির কোনো মালিক হও, যারা তোমার কাজের শ্রমিক আছে, তাদের পারিশ্রমিক কাজের বিনিময় মাস শেষে অবশ্যই আদায় করে ফেলবে। একটা মাসালা বলতেছি, পৃথিবীতে আমাদের নবী ছাড়া অন্য যত নবী এসেছেন, প্রত্যেক নবী নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ পড়ার প্রয়োজন হতো। আপনি যে মসজিদে নামাজ পড়েন এখানেই নামাজ পড়তে হবে, মাহফিলের প্যান্ডেলে নামাজ পড়লে হবে না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান আল্লাহ তাআলা এতটাই দিয়েছেন যে রাসূল যেখানে নামাজে রক্ত হয়েছে আপনি সেখানে আদায় করে ফেলেন, ওকে ঠিক আছে, নামাজ আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলকে মর্যাদার দিকে লক্ষ্য করে এই জিনিসটা দিয়েছেন। রাসূল বুখারী মুসলিমে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, আচ্ছা মনে করো তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে একটা নদী প্রবাহিত হলো, তো কেউ যদি এই নদীতে দৈনিক 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকে? সাহাবায়ে কেরাম বলছেন না, অবশ্যই থাকে না। রাসূল বলেছেন কামাসালিস সালাওয়াতিল খামসি, ঠিক নদীর মতোই 5 ওয়াক্ত নামাজ, কেউ যদি নামাজ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, নদীতে দৈনিক 5 বার গোসল করলে তার দেহের ভেতরে যেরকম কোনো ময়লা থাকে না, ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়লেও তার দেহের ভেতরে কোনো পাপ থাকে না। উদাহরণ বুখারী মুসলিমে একটা উদাহরণ দিচ্ছি, আপনি যখন ওযু করবেন, মুখ ধৌত করছেন, মুখের সারাদিনের যে অক্তটা গুনাহ হয়ে গেছে, মুখের ওযু করার কারণে আল্লাহ তাআলা মুখের গুনাহগুলোকে নিঃশেষ করে দেবেন। যখন আপনি হাত ধৌত করছেন, হাদিসে আসছে নখের নিচে যেই গুনাহটা হয়েছে এই গুনাহটাও আল্লাহ তাআলা ওযুর বরকতে ধুয়ে দেবেন। মুসলিমের একটা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা প্রশ্ন করেছেন যে কিয়ামতের ময়দানে বহু মানুষ তো দাঁড়াবে, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? এত লক্ষ কোটি মানুষের ভেতরে রাসূল আপনি আমার উম্মতকে কিভাবে চিনবেন? রাসূল উদাহরণ দিয়েছেন, কোন ঘোড়া যদি থাকে লাল কালার সাদা কালার, এর ভেতরে একটা যদি ডোরা কাটা দাগ থাকে, পুরো দেহ সাদা, এর ভেতরে একটু নীল অথবা লাল অথবা হলুদ, তাহলে কি সহজেই চিনতে পারবে না? আয়েশা বলছেন হ্যাঁ, অবশ্যই চিনতে পারবে। রাসূল বলেছেন আমার উম্মত ওযু করার কারণে চেহারাগুলো চমকাতে থাকবে, আমি বুঝতে পারবো যে হাজীনগর নাকি স্টাফ কোয়ার্টার নাকি ডেমরা নাকি বড়বাঙ্গা সারুলিয়া কোন জায়গায় আমার উম্মত আছে, সেখানে ওযুর কারণে দেহগুলো চমকাতে থাকবে, আমি সেখান থেকে আমার উম্মতকে বাছাই করে জান্নাতের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য যেখানেই থাকেন নামাজের বিকল্প আর কোনো কিছু নাই।
আপনি নামাজ আদায় করবেন যেখানেই থাকেন। অনেক গুনাহ হয়ে যায়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিম একটা হাদিসে আসছে, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idza jutunibatil kaba'ir। এক রমজান থেকে অপর রমজান, আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ, এই নামাজগুলো যদি আপনি সঠিকভাবে আদায় করেন তাহলে মাঝখানে যত গুনাহ হয়ে যায় পরের অক্ত আসার কারণে বিগত অক্ত থেকে মাঝখানে যত গুনাহ হয়ে গেছে আল্লাহ তাআলা পরের অক্তের কারণে পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এই জন্য নামাজের বিকল্প আর কোনো কিছুই নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায়, অনেক সুন্দর সুন্দর বয়ান শুনেছেন আপনারা, রাসূল অসুস্থ অবস্থাতেও নামাজ পড়েছেন। মদিনার মসজিদে নববীর দৃশ্য দেখে রাসূল কেঁদেছেন, চোখের কোনা দিয়ে পানি বের হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছেন, রাসূল কান্নাকাটি করছেন? রাসূল বলেছেন, না, এটা কাঁদি আমার বিগত দিনের স্মৃতি মনে করে, আমার স্মৃতি রোমন্থন করতে মনে চাচ্ছে, অনেক কথাই মনে পড়ছে। মক্কায় আমি নামাজ পড়েছি, সেজদায় যখন মাটি দিয়ে দিয়েছি, কপাল লাগিয়েছি, মক্কার কুরাইশ কাফের আমার মাথার উপরে নারী বুড়ি অনেক শক্ত জিনিস দিয়েছে যাতে আমি ঘাড় না তুলতে পারি। কিন্তু এই দিন পেরিয়ে এমন দিনে আসছে আজকে, নামাজ আগে পড়লে মানুষ আমাকে খারাপ মনে করত, কিন্তু এখন যদি কেউ নামাজ না পড়ে তাহলে মানুষ খারাপ মনে করে। দিন কতটা পরিবর্তন হয়েছে এই কথা মনে করে করে আমি কান্নাকাটি করি। তাহলে নামাজ পড়লে আগে কষ্ট দেয়া হতো, নামাজ পড়েছেন সমাজ থেকে বের করে দেয়া হতো, নামাজ পড়েছে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় বিতাড়িত করেছে। কিন্তু রাসূল 10 বছরের মেহনতের ফলে এমন অবস্থা গিয়ে দাঁড়িয়েছে, নামাজ যদি কেউ না পড়ে এখন তাকে খারাপ মনে করা হয়। এই জন্য নামাজ যদি আপনি 5 ওয়াক্ত সঠিকভাবে হেফাজত করেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। কেউ যদি আল্লাহর সাথে দৈনিক 5 বার সাক্ষাৎ করতে চায় তাহলে নামাজ আদায় করতে হবে। নামাজের বিকল্প আর কোনো কিছু নেই। একটা প্রসিদ্ধ হাদিস তিরমিজির আপনারা সকলেই জানেন, সাহাবায়ে কেরাম কষ্টের ভেতরে আছেন, খাবার নাই, ঘরের ভেতরে খাদ্য আসবে এমন কোনো পদ্ধতি পন্থাও নাই। রাসূলের কাছে গিয়েছে, রাসূল আমার ঘরে খাবার নাই, খাবার আসবে এমন কোনো পদ্ধতিও নাই, আমার হাতে কোনো টাকাও নাই। রাসূল বলেছেন, নামাজ আদায় করো, সঠিকভাবে নামাজ পড়ো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে খাদ্যের ব্যবস্থা করবেন। তিনি নামাজে দাঁড়িয়েছেন আল্লাহকে পাওয়ার জন্য, ঘরের ভেতরে খাদ্যের ব্যবস্থা হয়ে গেছে। তিনি নামাজ আদায় করে ঘরের ভেতরে গেলেন, গিয়ে দেখলেন বিবি রুটি বানাচ্ছে। জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি, কোথা থেকে আসলো আটা? আমি তো কিছু আনি নাই। বিবি পুরা ঘটনা খুলে বলল। রাসূলকে গিয়ে বলেছেন, রাসূল খাদ্যের ব্যবস্থা হয়ে গেছে, তবে আমি যেই জায়গা দিয়ে যেই কলকাঠি দিয়ে খাদ্য আসছিল, আটা আসছিল, এটা আমি একটু নাড়াচাড়া করেছি, এই জন্য আটা বন্ধ হয়ে গেছে। রাসূল বলেছেন, যতক্ষণ পর্যন্ত বন্ধ না করতে আটা ততক্ষণ পর্যন্তই পড়তো, তুমি বন্ধ করে ভুল করেছো। এই জন্য নামাজ, সব সমস্যার সমাধান হচ্ছে নামাজ। উর্দুতে একটা কবিতা আপনারা আমাদেরকে গালিগালাজ করেন, মোল্লার দর মসজিদ পর্যন্ত, অর্থ কেউই জানি না। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা উর্দুতে বলেছেন, মোল্লা কো মসজিদ মে সেজদে কি জায়গা ইজাজত है। অর্থ এটা আপনারা গালি দিকে বলেন যে মোল্লা কোথায় যাবে, রাজনীতির ময়দানে মোল্লার দরকার নেই, হযরত আপনি ওযু করে তাহাজ্জুদ গিয়ে পড়েন, আপনার কোনো দল করা প্রয়োজন নাই। এখনো যদি একটু খারাপ কথা বলে যে আপনি তো খারাপ মানুষ, আপনি বলবেন, হযরত এটা বলার প্রয়োজন আছে, এটা তো রাজনৈতিক আলাপ, আপনি গিয়ে নামাজ পড়েন, এশার পরে 6 রাকাত নামাজ পড়তে হয়, 2 রাকাত নামাজ পড়তে হয়, এরপরে ঘুমিয়ে যাবেন, সারা রাত যুদ্ধ করার সওয়াব পাবেন। এরকম আপনারাও আমাদেরকে ওয়াজ করেন, মাশাআল্লাহ, ভালো। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ হচ্ছে সবকিছুর সমাধান। আপনি নামাজ পড়বেন, সবকিছুর সমাধান হয়ে যাবে। নামাজ পড়বেন না, সমস্যার সমাধান হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিমে হাদিস আসছে, সাহাবায়ে কেরামকে রাসূল প্রশ্ন করেছেন, আমি কি তোমাদেরকে বলবো এমন আমলের কথা যেই আমলের কারণে তোমরা অনেক তবকা উপরে উঠবে, তোমাদের অবস্থান যেখানে আছে এখান থেকে আরো অনেক উপরে যাবে, তাহলে কি তোমরা এমন আমলের কথা জানো, জানতে চাও? রাসূল বলেন, সাহাবায়ে কেরাম বললেন, নাম, হ্যাঁ অবশ্যই। রাসূল বলেন, ইসবাগুল উযু আলাল মাকারি, কষ্ট অনুভব করছো, তুমি নামাজ আদায় করে ফেলো। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ,
বেশি করে মসজিদের ভেতরে কদম রাখো, তার মানে কি আপনি বেশি বেশি করে নামাজ আদায় করেন। মাসালা বলতেছি, আপনি একই জায়গায় গিয়ে জায়গা দখল করবেন না। সভাপতি মসজিদের এক জায়নামাজ বিছায়া দিয়েন না, জায়গা চেঞ্জ করেন। জায়গা চেঞ্জ করলে কি হবে, কিয়ামতের ময়দানে যত জায়গায় নামাজ পড়েছেন, যত নেকির কাজ যত জায়গায় করেছেন, সব জায়গা আপনার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। তাহলে সভাপতি হওয়ার কারণে, যেই দিন থেকে সভাপতি হয়েছেন মৃত্যু পর্যন্তই সভাপতি, এই একই জায়গায় নামাজ আদায় করবেন নাকি পুরা মসজিদে আদায় করবেন? আপনার মাসালা, কঠিন মাসালা বলতেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজ ঘরে আদায় করতেন। এটার কি কারণ? ঘরকে আবাদ করা, নিজের আমলকে বৃদ্ধি করা, নিজের নামাজের জায়গা, নেকির জায়গাগুলো একটু বৃদ্ধি করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল বলেছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকবে সেখানেই তুমি আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় 24 ঘন্টা তোমার অন্তরে ভেতরে যেন থাকে। ওয়াজবি'is সাইয়্যাতাল হাসানা তামহুয়া ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করবে। আর মনে রাখবে, কোনো গুনাহ যদি হয়ে যায় তাৎক্ষণিকভাবে একটা নেকির কাজ করবে। কিয়ামতের ময়দানে খারাপ কাজ যেরকম উঠবে, নেকির কাজও ঠিক এরকমই উঠবে। নেকির কাজ কিয়ামতের ময়দানে উঠে আপনার গুনাহকে মিটিয়ে দেবে, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবেন ইনশাআল্লাহ। এই জন্য নেকির কাজ সবসময় করা লাগবে, বিশেষ করে যেখানে গুনাহ হয়ে যায়। এই গুনাহ হওয়ার পরেই আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, তওবা করেন, এরপরে কোনো তাসবিহাত পড়েন, আপনি নামাজ আদায় করেন, আল্লাহকে সাক্ষী রাখেন আমি আর কখনো গুনাহ করব না। এই জন্য নামাজের বিকল্প আর কোনো কিছুই নাই। এরপরে মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, আপনি যদি ভালো নামাজি হন, এই জন্য কিয়ামতের দুইটা মাসালা বলতে, হাদিস বলতেছে একটা এবং একটা আয়াত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে সমস্ত মানুষ জাহান্নামে যাবেন তাদেরকে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তোমরা কি নামাজ আদায় করো নাই? তারা বলবে যে কেন জাহান্নামে আসছো? তারা বলবে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই, 5 ওয়াক্ত নামাজ আমরা কখনোই পড়ি নাই। এশার যখন আজান হলো, নজরুলের কবিতা আপনারা সকলেই জানেন, এশার নামাজ তো গল্প গুজব, অফিস করেন, বন্ধু দাঁড়িয়ে আছে রাস্তার ভেতরে, চল আলমসে গিয়ে চাটা খেয়ে ফেলি, এদিকে আজান দিয়েছে, আপনার কোনো খেয়াল নাই। তাহলে খেয়াল করে যদি নামাজ পড়েন, আল্লাহ আপনার ভেতরে আছেন। যদি খেয়াল করে নামাজ না পড়েন, আলমসের ভেতরে চা পান করতেই থাকেন, তাহলে দিলের ভেতরে আল্লাহ নাই। যখন বাড়িতে আসলেন, সন্তানাদি আছে, ঘুমিয়ে গেলেন, নামাজের আর কোনো খেয়াল নাই। কি মনে হয় কিয়ামতের ময়দানে নেতা কিছুক্ষণ পরে আসবেন, আপনি যদি ভালো কর্মী না হন, নেতা কি আপনাকে চিনবে? বলবে যে তুমি তো আমার কর্মী ছিল না, কই মিছিল মিটিংয়ে কোনো সেলফি তো দেখলাম না, কোনো ভিডিও ফুটেজও তো পাঠাইলা না, তাহলে তুমি আমার কর্মী কিভাবে? হিসাব দাও। নামাজ পড়তে বলেছেন, কিয়ামতের ময়দানে পড়লেন, আলমসে চা খাইলেন, আল্লাহ যদি প্রশ্ন করে নামাজ পড়েছিলা, আপনি কি উত্তর দেবেন? উত্তর তো আপনার হবে না। আপনি দুনিয়াতে কখনো রুকুই করেন নাই, সেজদাও কখনো করেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন রুকু করো, সেজদা করো, নামাজের সাথে নিচা হও, আপনি কি হতে পারবেন? টাকার জোর তো দুনিয়াতে, ক্ষমতার জোর তো দুনিয়াতে, কিয়ামতের ময়দানে আল্লাহ যেটা বলবেন এটাই হবে। এই জন্য দিলের ভেতরে নামাজের কথা রাখেন। নামাজ যদি থাকেন তাহলে আপনি আল্লাহও আপনাকে চিনবেন। এই জন্য বলতেছিলাম, যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা, নামাজ কেন পড়ো নাই, জাহান্নামে কেন আসছো? তখন তারা বলবে যে লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা এতিম দুস্থ মানুষকে খাবার খাওয়াইনি। এটার আরেক ব্যাখ্যা হলো, টাকা ছিল, যাকাত দেওয়ার কথা মনে ছিল না, দেওয়ার দরকার ছিল সেমাই কিনে, ঈদের সময় আমি দিয়েছি শাড়ি কিনে, লুঙ্গির লাইন ধরিয়েছিলাম, হঠাৎ করে এক লোক মারা গেল, ভাইরাল আমি যে লুঙ্গি হজরত দিচ্ছিলেন, এই লুঙ্গি নিতে এসে অমুক বিধবা নারী মারা গেল। এখন বিধবা ঋণ শোধ করবেন নাকি ভাইরাল হলেন এটা আপনিই জানেন। মারা যাওয়ার তো মানুষের পদদলিত হয়ে মারা গেল, আপনাকে তো মামলা হবে না। এই জন্য কিয়ামতের ময়দানে যাকাত সঠিকভাবে আদায় করা লাগবে, নামাজও সঠিকভাবে আদায় করতে হবে। এটা যদি করতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি মুক্তি পাবেন। আদায় করবেন না, আপনি মুক্তি পাবেন না। সহজ। আপনার হাতে একটা হাদিস জানেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ,
নামাজের চাবিকাঠি হলো নামাজ। আপনি নামাজ পড়েছেন, জান্নাতের চাবিকাঠি আপনার হাতে, তাহলে জান্নাত আর খোলার প্রয়োজন নেই। চাবি আপনার হাতে নাই, আপনি জান্নাত খুলতে পারবেন না। সহজ বাংলা বলতেছি। আল্লাহ তাআলা সকলকে বুঝার আমল করা তৌফিক দান করুন।